দেখো একটা ছবি আমি এখানে এঁকে রেখেছি। তোমাদের ফার্স্ট যে উপপাদ্যটা ঠিক কী আছে আমাকে মনে নেই এখন। আমি দুটো উপপাদ্যের কথা বলছি, একটা প্রথমে আছে, একটা তার বিপরীত উপপাদ্য। মানে যদি আমি প্রথমটা যেটা বলবো সেটা যদি দ্বিতীয়তে থাকে তাহলে দ্বিতীয় যেটা বলবো সেটা প্রথমে আছে, আর প্রথমটা যদি প্রথমে থাকে তাহলে হবে। ঠিক আছে, তো আমার ঠিক মনে নেই কোনটা প্রথমে আছে। তো এরকম দুটো উপপাদ্য আছে, বলে দিচ্ছি যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটা জ্যায়ের উপর লম্ব। এটা আর এর বিপরীত আছে, তাহলে কি বললাম, বৃত্তের কেন্দ্রগামী। দেখো এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, সি বিন্দুগামী একটা সরলরেখা বৃত্তের কোনো জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে, সি বিন্দুগামী কোনো সরলরেখা বৃত্তের কোনো জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে না, সেই সরলরেখাংশটা ওই জ্যায়ের উপর লম্ব হবে। অর্থাৎ সিডি যদি এবিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এডি আর বিডি যদি সমান হয় তাহলে কি হবে না, এডিসি কোণ আর বিডিসি কোণ, মানে এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে। অর্থাৎ সিডি ইজ পারপেন্ডিকুলার টু এবি হবে। এটা এটা একটা উপপাদ্য আছে, এটা প্রথমেও থাকতে পারে, এবার এটা দ্বিতীয়তেও থাকতে পারে। আর এর ঠিক বিপরীত উপপাদ্যটা কি না, বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব টানা হয়, মানে কেন্দ্র থেকে যদি আমি জ্যায়ের উপর লম্ব টেনে দিই তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। সম্ভবত ওইটাই প্রথমে আছে, সম্ভবত ওইটাই প্রথমে আছে। ঠিক আছে, তাহলে ওইটাকেই আমি প্রথমেই বলি যে মনে করো আমি মনে করি এটাকে সমান ধরলাম, আমি বললাম যে সি থেকে আমি ওই একটা ব্যাসের একটা জ্যায়ের উপর লম্ব টেনে দিলাম, সিডি লম্ব টানলাম, সেই লম্বের পাদবিন্দু হচ্ছে ডি, যেটা এবির উপর অবস্থিত, এবি জ্যায়ের উপর অবস্থিত। তাহলে ডি বিন্দুটা কি হবে না, এবি জ্যায়ের মধ্যবিন্দু হবে। এইটাই মনে হয় প্রথমে আছে, আর এর উল্টোটা হচ্ছে প্রথম যেটা বললাম সেইটা। তাহলে এইটাকে আমি প্রথমে করছি, সম্ভবত এইটাই প্রথমে আছে। ঠিক আছে, তাহলে আমি এই উপপাদ্যটা প্রমাণ করব। খুব ইজি উপপাদ্য, একটু বলে দিলেই তোমরা বুঝতে পারে যাবে, খুব ইজি। প্রথম দিকের যে উপপাদ্যগুলো খুব ইজি উপপাদ্য আছে। ওকে, তাহলে কি বললাম না, এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে সি। আমি সি কেন্দ্র বললাম, মানে সেন্টার, কেন্দ্রের ইংরেজি তো সেন্টার, সেই জন্য এটাকে সি বলে বলেছে। বইতে তোমাদের দেখবে ওগুলো সব ও দিয়ে দেওয়া আছে, একই ব্যাপার, ও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, সি হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্তের কোনো জ্যায়ের উপর আমরা লম্ব টেনেছি, বৃত্তের কোনো জ্যায়ের উপর আমরা লম্ব টেনেছি। বৃত্তের কোনো ব্যাসের উপর কি আমরা লম্ব টানতে পারবো কেন্দ্র থেকে? কেন্দ্র থেকে লম্ব টানতে পারবো কি? কেননা ব্যাস তো কেন্দ্রগামী, তাহলে কেন্দ্র থেকে লম্বটা টানবো কি? সি বিন্দুটা তো সেক্ষেত্রে ওই মানে জ্যায়ের বাইরে অবস্থিত হবে না, জ্যায়ের উপরেই অবস্থিত হবে, কেননা ব্যাসটাও একটা জ্যা, ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তো সেই জন্য কি এই যে এটা জ্যা, এটা হচ্ছে বৃত্তের ব্যাস কিন্তু নয়, এটা কিন্তু বৃত্তের ব্যাস নয়। ঠিক আছে, যদি মনে করো ওরকম হতো যে ব্যাসের উপরেই যদি আমরা লম্ব টানি তাহলে কি হচ্ছে, সে তো জ্যাকে সমদ্বিখণ্ডিত করবেই, সেই জ্যাকে আমি যদি মনে করি এটা যদি সি হয় আর এবি জ্যাটা যদি ব্যাসই হয় তাহলে সি থেকে লম্ব টানা তো যাবে না, সিতেই লম্বটা টানতে হবে অ্যাকচুয়ালি। তাহলে সে তো এমনিতেই তো সি মানেই তো এবি মধ্যবিন্দুই হবে, কেননা তোমরা জানো যে এসি বিসি হচ্ছে ব্যাসার্ধ, সে তো ব্যাসের অর্ধেকই হয়। তো সেই জন্যই কি হয় না, এটাকে ব্যাস নয় এমন কোনো জ্যা বলা হয়। এমন কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় বৃত্তের কেন্দ্র থেকে তাহলে সেটা কি করবে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এটা কিন্তু নয়, এই ছবিটা কিন্তু এটা নয়। এইভাবে ছবিটা খুব ইজি, প্রমাণটা তোমরা নিশ্চয়ই জানো যে এখানে স্বীকার্য বিষয় লিখতে হয়, প্রামাণ্য বিষয় লিখতে হয়, তারপরে অঙ্কন যদি করতে হয়, এই প্রমাণ করতে যে কিছু আরও ড্রয়িং করতে হয় সেটা কিন্তু লিখতে হবে, যা করবে সেটা লিখতে হবে। আবার লিখে দিলে কিন্তু আঁকলে না সেটাও হবে না, এঁকে লিখলে না সেটাও হবে না, যেমন তেমনি লিখে দিলে আঁকলে না সেটাও কিন্তু হবে না, সবটাই করতে হবে, মানে দুটোই করতে হবে। যেমন আঁকা সেই রকম লেখা, লেখা একরকম আঁকা একরকম সেটাও হবে না, আবার লেখা নেই আঁকা আছে সেটাও হবে না, আবার আঁকা নেই লেখা আছে সেটাও হবে না। সুতরাং সবটাই কিন্তু করতে হবে। তোমরা জানো নিশ্চয়ই জ্যামিতিতে না হলে নাম্বার পাওয়া যায়, জ্যামিতিতে সব ঠিকঠাক না হলে নাম্বার কিন্তু পাওয়া যায়।
তাহলে কি করলাম, আমি এখানে একটা বৃত্ত নিয়েছি যার কেন্দ্র হচ্ছে সি। সি থেকে বৃত্তের ব্যাস নয় এমন কোনো জ্যা হচ্ছে এবি, তার উপর লম্ব টানা হয়েছে, সেই লম্বের পাদবিন্দু হচ্ছে ডি। তাহলে ডিটা কি হবে না, ডিটা হচ্ছে ওই এবির উপর অবস্থিত হবে। এই প্রমাণ যেটা করতে হবে আমাদের প্রামাণ্য বিষয়, সেটা হচ্ছে ডি এবি মধ্যবিন্দু, এটি প্রমাণ করতে হবে। তাহলে প্রথম উপপাদ্য যখন একটু লিখে দিই, যেহেতু এটা প্রথম উপপাদ্য, তাহলে এখানে সি কার্য লিখছি, স্বীকার্য বিষয় বলবে সি কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস 9 এরূপ একটি জ্যা, তারপর বলছি সি থেকে এবি এর উপর অঙ্কিত লম্ব সরলরেখাংশের পাদবিন্দু যাকে পাদবিন্দু বলে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ঠিক আছে, পাদবিন্দু ডি এইটি আছে, এইটি তোমাদের দেওয়া আছে। এইটি কিন্তু তোমরা জানো যে সি থেকে এবির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি, এই পর্যন্ত জানো। প্রমাণ কি করবে না, ডি এবি মধ্যবিন্দু, এটা বলতে হবে প্রামাণ্য বিষয় ডি এবি জ্যায়ের মধ্যবিন্দু, এটি প্রমাণ করতে হবে। অর্থাৎ লিখে দিতে পারো আর একটু, যে অর্থাৎ এডি সমান বিডি তোমাদের প্রমাণ করতে হবে। এডি সমান বিডি এটি দেখা যাবে। এখন এডি সমান বিডি প্রমাণ করতে গেলে তোমাকে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা খুব ইজি, অঙ্কনটা কিছুই নয়, এই সি বিন্দুর সঙ্গে এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করে দিতে হবে। সি বিন্দুর সঙ্গে এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু লিখবে। তাহলে কি লিখবে, অঙ্কন হচ্ছে এসি ও বিসি যোগ করা হবে। দেখো এখানে আমি যে লিখেছি যোগ করার ক্ষেত্রে এর পরে কিন্তু কমা দিয়ে সি লেখা হয়েছে, আবার বি এর পরে একটা কমা দিয়ে সি লেখা, এটা কিন্তু করতে হবে, এইভাবেই করতে হবে। এ কমা সি, বি কমা সি, এইভাবে লিখতে হবে। এসি ও বিসি এইভাবে লেখা চলবে না, এসি আর বিসি যোগ করা হলো, এইভাবে লেখা চলবে না, ঠিক আছে। তাহলে এসি ও বিসি যোগ করা হলো, এইভাবে লেখা হবে। যোগ করা হলে লিখলেই হবে, আর সরল রেখাংশ দ্বারা যোগ করা হলো অত লিখতে হবে। যোগ করা হলো মানে সরল রেখাংশ দ্বারা যোগ করা হলো, ওইটাই ধরে নেওয়া হবে। ওকে, তাহলে এসি আর বিসি আমরা যোগ করে দিয়েছি। এরপর আমরা প্রমাণ করতে পারবো। দেখো এসি বিসি যোগ করার জন্য আমাদের এখানে ছোট ছোট দুটো ত্রিভুজ গঠিত হয়েছে, একটা দেখো এসিবি আর একটা দেখো বিসিবি ত্রিভুজ গঠিত হয়েছে। এই একটা এসিবি ত্রিভুজ গঠিত হয়েছে, একটা বিসিবি ত্রিভুজ গঠিত হয়েছে। এই দুটো ত্রিভুজের সর্বসমতা আমরা প্রমাণ করতে পারবো খুব ইজিলি, আর সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে এডি সমান বিডি হবে। এগুলো তো তোমরা অনেক আগে থেকে এই সর্বসমতা প্রমাণ করে আসছো, ক্লাস 8 থেকে তোমরা প্রমাণ করে আসছো। সুতরাং সর্বসমতা প্রমাণ করা তোমাদের পক্ষে খুব একটা কঠিন হওয়ার কথা না। তোমরা জানো এই চারটে যে সূত্র আছে, এসএসএস, এসএস, এএস বা আরএইচএস, এই চারটের যে কোনো একটা প্রয়োগ করে তোমরা কিন্তু যে কোনো একটা সবসময় প্রয়োগ করতে পারবে না, যেটা সুটেবল সেইটাই প্রয়োগ করে তোমরা সর্বসমতাটা প্রমাণ করে দেবে। আর সর্বসমতা প্রমাণ করার পরে কি করো না, তারপরে করো কি না, দুটো ত্রিভুজের সব অংশ সমান হবে, অর্থাৎ বাহুগুলো সমান হবে, কোণগুলোও সমান হবে, যেগুলো বলা আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা দেখিয়ে দিই, সেইভাবে করে। দেখো এই ক্ষেত্রে এটা যেহেতু 90 ডিগ্রি, এটাও নিশ্চয়ই 90 ডিগ্রিতে লম্বের চিহ্ন দেওয়া আছে, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, এটা তুমি জানো। তাহলে এই দুটো ত্রিভুজে দেখো এই দুটো কোণ কিন্তু সমান। আবার দেখো এই দুটো বাহু কিন্তু সমান, কেননা দেখো এই এসি হচ্ছে বৃত্তটা ব্যাসার্ধ, বিসিও বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, মানে তারা সমান। আর কি না, এইটা হচ্ছে এই বাহুটা, এইটা হচ্ছে দুটোরই সাধারণ বাহু, মানে এটা সমান। তাহলে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব? এখানে আমরা এসএসএস মানে বাহু 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 কিন্তু প্রমাণ করতে পারবো না, কেননা প্রয়োগ করতে পারবো না, কারণ এডি বিডি তো সমান বলা নেই, ওটাই আমাকে সমান দেখাতে হবে শেষে। তাহলে এসএসএস প্রথমে বাদ হয়ে গেল।
এসএস বাদ হয়ে যাবে, তার কারণ দেখো এই কোণটার এই কোণটা যে সমান সেটা কিন্তু তুমি জানো না, এসএসও বাদ হয়ে যাবে। তাহলে এসএস আর এসএসএস প্রথমে বাদ হয়ে গেল, আর দুটো পড়ে থাকে, সেই দুটোর কিন্তু দুটোই তুমি প্রয়োগ করতে পারবে। আর এইচএসও প্রয়োগ করতে পারবে খুব ইজিলি। সবচেয়ে আগে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে আর এইচএস প্রয়োগ করা, আর পরে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে এএস প্রমাণ করা। এএসও কিন্তু আমরা প্রমাণ করতে পারি, দুটো করে কোণ আর একটা বাহু, সেটাও কিন্তু প্রমাণ করতে পারি, সেটা প্রয়োগ করতে পারি। কীভাবে না দেখো, পূর্ণ ত্রিভুজটা যদি হয় তাহলে তো এই দুটো বাহু সমান, তারপরে এই কোণ দুটো সমান। তোমরা ক্লাস 8-এই করেছো যে একটা ত্রিভুজে দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণ সমান, তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, আর এটা সাধারণ বাহু, অর্থাৎ দেখো কোন বাহু কিন্তু আমরা করতে পারছি। আর সবচেয়ে ভালো হয় আরএইচএস প্রয়োগ করতে। দেখো আরএইচএস করতে কিন্তু দুটো ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ হতে হয়, সেটা তোমরা জানো যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এই ত্রিভুজটাও তাই সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ হচ্ছে এটা, এর অতিভুজ হচ্ছে এটা, এরাও সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা বাহু তোমাদের সাধারণ বাহু আছে বিসি। সুতরাং এখানে খুব ইজিলি আমরা আরএইচএস প্রয়োগ করতে পারছি। এর প্রমাণটা কি? প্রমাণ দেখো খুব ইজিলি আমরা আরএইচএস প্রয়োগ করতে পারি, যদিও আমরা এএস প্রয়োগ করেও করতে পারি, অর্থাৎ কোন বাহু এই সম্পর্কটা প্রয়োগ করেও আমরা করতে পারি, কিন্তু করার দরকার নেই, আরএইচএস প্রয়োগ করে দিলে হয়ে যাবে খুব ইজিলি। দেখো কি না বলবে যে ত্রিভুজ, এখানে বলবে যে সিডি লম্ব এবি হয়, প্রথমে এটা লিখে দাও, তারপরে তুমি বলবে হয় এই বলবে এবিসি কোণ সমান বিবিসি কোণ, উভয়ে 90 ডিগ্রি। এরপরে তুমি আরএইচএস সূত্রটা লাগাবে, ওইটা আগে লিখে দিবে যে যেহেতু আমাদের বলাই আছে সি কেন্দ্রবৃত্তে এবি ব্যাস নয় এর একটি যা সি থেকে এবি এর উপর উন্মুক্ত লম্ব বলা আছে, তাহলে এটা যেহেতু বলা আছে সুতরাং তুমি লিখে দিতে পারছো সিডি লম্ব, সিডি পারপেন্ডিকুলার, এগুলো অনেকে আবার এই চিহ্নগুলো ঠিকঠাক দিতে জানে, সিডি লম্ব এবি হয় এগুলো ঠিকঠাক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এডিসি কোণ বিডিসি কোণ সমান ওরা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে তুমি বলবে যে আর এই যে সূত্রটা তুমি লিখতে গেলে কীভাবে লিখতে হয় তোমরা জানো, সমকোণী ত্রিভুজ বলে বলতে, তাহলে কী বলবে না সমকোণী ত্রিভুজ। এবারে এখানে লিখতে হয় সমকোণী ত্রিভুজ, না লিখে ত্রিভুজের চিহ্ন নিতে পারো এডিসি ও সমকোণী ত্রিভুজ। এবারে দেখো এইখানে যদি কেউ বলে দেয়, এখানে যদি আমি এডিসি লিখে ফেলেছি, এখানে যেহেতু এডিসি এইভাবে লিখে ফেলেছি, এখানে আমাকে বিডিসি লিখতে হবে। আমি সিডিবি বা সিবিডি বা বিসিডি বা বিডিসি লিখতে বিডিসি লিখতে পারবো, কিন্তু বিসিডি লিখতে পারবো না, ঠিক আছে? তার কারণ আছে, সেটা তোমরা আগে তোমাদের বলা হয়েছে, ক্লাস 8 থেকেই বলে আসা হচ্ছে, আমি আরেকবার ওটা রিপিট করে দিচ্ছি। দেখো আগে আমি লিখে দিই বিডিসি কেন লিখলাম, এর মধ্যে কেন লিখলাম এটা, আমি বিসিডি বা সিবিডি বা সিডিবি কেন লিখলাম না, তার তো কারণ আছে। কারণ হচ্ছে যে তোমাদের দেখবে এখানে যে এ বি সি লিখেছি, এই কোণের সঙ্গে মানে এ তো আগে লিখেছি, তাহলে এ কোণের সঙ্গে সি কোণ বা ডি কোণ সমান হবে না, কারণ ডি কোণ তো 90 ডিগ্রি, এইটা কিন্তু 90 ডিগ্রি নয়। সুতরাং এই ক্ষেত্রে তোমার এই কোণটা হতে পারে, কিন্তু এখানে সেরকম নেই যে এই কোণটা 90 ডিগ্রি, তুমি জানো না তুমি 90 ডিগ্রি কিনা, এটা 90 ডিগ্রি হতেও পারে নাও পারে, সেটা তুমি জানো না, আর এটা 90 ডিগ্রি হবে না। তার কারণ দেখো এইটা হচ্ছে এখান থেকে লম্বটা না করে এটা 90 ডিগ্রি হলে এটা কি করে 90 ডিগ্রি হবে, এটা তো হতেই পারে না। সুতরাং এটা 90 ডিগ্রি নয়, তাহলে এই কোণটার সাথে কি করে সমান হবে না। আবার এই কোণটা যে এই কোণটার সাথে সমান হবে সেটাও তুমি জানো না, নাও হতে পারে। এই কোণটা যে এই কোণটার সঙ্গে সমান সেটা তো তুমি বলেই দিলাম আমি যে সমান হবে, যেহেতু এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এটা এ দিয়ে শুরু হয়েছে মানে এটাও কিন্তু বি দিয়ে শুরু হবে। তারপরটা খুব ইজি, এই ডি কোণটা সমকোণ মানে এরও ডি কোণটা সমকোণ, তাহলে এখানে ডি দ্বিতীয় জায়গায় একটা যাবে, সেকেন্ড প্লেসে আছে, তাহলে এখানেও সেকেন্ড প্লেসেই থাকবে, আর বাকিটা তো সি, ঠিক আছে?
এইভাবে কিন্তু মিলিয়ে লিখতে হয়, যদি উল্টো পাল্টা হয়ে যায় ওখানে তাহলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। তুমি এখানে সব ঠিক করেছো অথচ এখানে বিসিবি লিখে দিয়ে বসে আছো, তাহলে কিন্তু হলো না, তাহলে তোমার জিরো পাবে, মানে প্রমাণে জিরো পাবে। শুধু এইটুকু লেখার জন্য, এই অঙ্কন পর্যন্ত এটা লেখার জন্য তোমাকে হয়তো 1 বা 2 দেওয়া হবে, 5 যদি থাকে তাহলে 2 হয়তো দেওয়া হবে। এবং সেক্ষেত্রে আবার দেখা হবে সবাইকে দেওয়া হবে না, যারা 80 উপরে নাম্বার পাচ্ছে তাদেরকে দেওয়া হবে না, তাদেরকে ওরা জিরো দিয়ে দেবে। আর যারা হয়তো 20 নিচে পাচ্ছে তাদেরকে হয়তো ওখানে 2 দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্রমাণটা তো দেওয়া হবে না, কিন্তু এমনি 2 পেয়ে যাবে। আবার দেখবে যারা 80 ঊর্ধ্বে পাচ্ছে তারা কিন্তু ওখানে এইটা যদি বিসিবি লিখে ফেলে ভুল করে, তাহলে কিন্তু তাকে ওইখানটাতে প্রমাণের জন্য নাম্বারটা সে পাবে। বোঝা গেছে? তাহলে এইভাবে লিখতে হবে। পৃথিবীর মধ্যে কী কী পাচ্ছ, তাহলে প্রথমেই লিখতে হয় কি না অতিভুজ। এবারে দেখো অতিভুজটা আগে দেখা যাবে। এই যে RHS মানে আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এইচ হচ্ছে হাইপোটেনিউস মানে উপর মানে অতিভুজ, তারপরে এস হচ্ছে আদার একটা সাইড। রাইট অ্যাঙ্গেল হতে হয় মানে ওই ত্রিভুজ দুটোকে সমকোণী ত্রিভুজ হতে হয়, অতিভুজ দুটো সমান হতে হয়, আর একটা করে বাহু সমান হতে হয়। ঠিক আছে, এটি হচ্ছে RHS। তাহলে কি প্রথমে তাহলে অতিভুজ, এবারে দেখো আমি প্রথমে অতিভুজ বিসি বলে দিলাম, অথচ এখানে আমি এডিসি ত্রিভুজটার কথা আগে বলেছি। আমি এখানে অতিভুজ বিসি সমান অতিভুজ এসি লিখে দিলাম, তাহলেও কিন্তু হবে না, তাহলে তোমার সেখানে ভুল হয়ে গেল। কারণ এডিসি ত্রিভুজের বা অতিভুজ বিসি নয় এসি, তাহলে তোমাকে এখানে এসি লিখতে হবে। তাহলে কি হলো অতিভুজ এসি সমান অতিভুজ বিসি। এবারে আমি বলতে পারি কি তুমি যদি এখানে সিএ লিখে ফেলি বা এখানে সিবি লিখে ফেলি, সেক্ষেত্রে কাটা হবে না, কেননা সে তো এই অতিভুজটাই লিখছে, অতিভুজটা এসিও বলা যায় সিএও বলা যায়, কোনো অসুবিধা নেই। এখানে অতিভুজ বিসিও বলা যায় সিবিও বলা যায়, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এসি বিসি এরকম করে আমি লিখলাম, কিন্তু কেউ যদি এখানে সিএ লিখে ফেলে এখানে বিসি লিখলো তাতে কোনো অসুবিধা নেই, বা এখানে এসি লিখে এখানে সিবি লিখলো তাতে কোনো অসুবিধা নেই, বা দুটোকেই সিএ সিবি করলো তাতেও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? এরপরে কি জাস্ট আরেকটি দেখিয়ে দিলেই হবে। সমকোণী কথাটা তো আমি আগে বলেই দিয়েছি, কিন্তু 90 ডিগ্রি আগে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। তাহলে আরেকটি বাহু সমান হবে, আরেকটা কি না সিডি সমান সিডি লেখার দরকার নেই, সিডি সাধারণ বাহু বলে দিলেই হবে। এবং বলতে হবে সিডি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে কি হলো না RHS এর যে শর্ত সেটা কিন্তু পূরণ করেছে, RHS শর্তটা এখানে ফুলফিল হয়েছে। তাহলে RHS শর্ত ফুলফিল হয়েছে মানে এরা পরস্পর সর্বসম। ঠিক আছে, তাহলে লিখবো অতএব কি বলবো না ত্রিভুজ এডিসি, যেমন এখানে লিখেছো এখানে না তো সেরকম লেখাই ভালো, এডিসি সর্বসম ত্রিভুজ বিডিসি। এইখানটাতে লিখে দিতে পারো RHS শর্তে, RHS শর্তে এডিসি সর্বসম বিডিসি RHS শর্তে। মানে কোন শর্ত তুমি প্রয়োগ করলে লিখে দিলে ভালো হয়, তুমি জানো কিনা ব্যাপারটা, জাস্ট মুখস্থ করে লিখে যাওনি সেটা যেন বোঝা। ঠিক আছে, অর্থাৎ এটিতে RHS হওয়ার শর্ত, RHS শর্তে সর্বসম হওয়ার শর্ত, সেটা যেন তুমি জানো, সেটা আমরা বুঝতে পারি। তার মানে তোমাকে এখানে লিখে দিতে হচ্ছে যে RHS হয়েছে। এবারে তাহলে বললাম যখন সর্বসম হয়ে গেল তার মানে তো প্রত্যেকটা অংশ সমান, তাহলে এখানে তো আমরা জাস্ট দুটো বাহু চাই, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এমনিতে তো এসি বিসি সমান আছে। এইখানে আর একটা কথা লিখতে হতো, আমার এখানে বলা হয়নি, বলতে ভুলে গেছি, এখানে লিখতে হতো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা লিখতে হতো। কেন এসি সমান বিসি কেন বলছেন সেটা লিখতে হবে, এসি সমান বিসি কেন না ওরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু লিখে দিতে হবে পাশে। বুঝেছে? তাহলে এসি বিসি তো সমান আছে, সিডি সাধারণ বাহু যেমন, আর তো দুটো অংশ আছে, এর একটা এডি বাহু আছে, এর একটা বিডি বাহু আছে, তারাও সমান হবে যেহেতু সর্বসম হয়ে গেছে। অতএব বলে দেবে অতএব এডি সমান বিডি,
অনুরূপ বাহু, ব্র্যাকেটে লিখে দিলেই হবে অনুরূপ বাহু। তাহলে এডি সমান বিডি তো প্রমাণ করা ছিল, অর্থাৎ এডি সমান বিডি, হ্যাঁ এখানে ছিল প্রামাণ্য বিষয় কি বি এবি যায় মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান বিডি, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। অতএব প্রমাণিত হলো যে বলে লিখতে পারো লাস্টে, না লিখলেও হবে, এখানে প্রমাণিত হলে ছেড়ে দিতে পারো, এখানে প্রমাণিত হলে ছেড়ে দিতে পারো, আর না হলে লিখে দিতে পারো, ওটা আর খুব ভালো হয়। অতএব প্রমাণিত হলো যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখাংশ ব্যাস নয় এরূপ কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে, সরি জ্যায়ের উপর যদি লম্ব হয়, তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। সেকেন্ড যেটা, সেটাও একই সঙ্গে বলে দিচ্ছি, সেটা নেক্সট ভিডিওতে আমি বলে দিচ্ছি, আজকে আমি ওইটা বলে দিচ্ছি। হয়তো মাঝখানে কোনো প্রয়োগটাও আছে, হ্যাঁ আমি আজকে কোনো বই টই নিয়ে আসিনি বা কিছু লিখে টিকে আনিনি যে কার পর কী আছে সেটা পরপর লিখে আনিনি, সেই জন্য এখন বুঝতে পারছি না এরপরে কী আছে। তো সেই জন্য এর বিপরীত উপপাদ্যটা একসঙ্গে আমি বলেছি, প্রায় সিমিলার, সেই জন্য একই সঙ্গে ওইটাও আজকেই বলে দেবো, নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি, আজকেই বলে দিচ্ছি।